আমাদের ছোটোবেলা মা ঠাকুমারা বলতো মাংসে মাংস বৃদ্ধি শাকে বৃদ্ধি বল। তো এই বলে বলে আমাদের শাক সবজি দিয়ে কিন্তু খাওয়াতো। আমরা মাছ খেতাম প্রতিদিন প্রতিবেলায়, মাছটা খেতাম খুব বেশি, মাংসটার প্রতি আমাদের মাঝে মধ্যে আমাদের খাওয়াতো মাংস, মাসের মধ্যে হয়তো 2-4 দিন খাওয়াতো। আর এখন ছেলেমেয়েরা এমন হয়েছে, শুধু আমার বাসায় না, প্রত্যেকটা বাসায় শুনি, সবার মায়ের কাছেই শুনি শুধু মাংস। তারা বলে মাংস খাবো, মাংস খাবো। মাংসের প্রতি তাদের এতটা যে ঝোঁক কেন তাই বুঝিনি আসলে। তারা দেখা যায়, আমার বাসার বাচ্চারা দেখা যায় মাছ সবজির থেকেও মাংস প্রতিদিনইতে যদি তাদের দেই, প্রত্যেক বেলায় যদি দেই, তাতেও তারা খুশি। এমনকি মাংস তোমরা বিকালের নাস্তা, যে কোনো নাস্তা হোক, পাস্তা হোক, নুডলস হোক, বা যে কোনো ধরনের নাস্তা, হালকা নাস্তা হোক, তার মধ্যেও যদি মাংস দিয়ে রান্না করা হয়, সেটা খুব খুশি মনে মজা করে খেয়ে নেবে, মুখে কত হাসি ফোটে, খুব খুশি হয় তারা। আর মাংস রান্না করাটা তো আসলে একটু ঝামেলারই ব্যাপার। মাংসটাকে একটু, মশলাটা বেশ কিছু সময় বসে কষাতে হয়। মাংসের আসলে যতটা মশলা কষাবে ততটাই মাংসের টেস্ট বেড়ে যায়। তো আজকে একটু টমেটো দিয়ে আদা, জিরা, হলুদ, মরিচ, লবণ, ধনে সব কিছুই দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় আমি জল দিয়ে দিয়ে কষিয়ে একদম যখন তেল ছেড়ে গেছে, তখন মাংসটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা যতটা কষাবো, মশলাটা তার 3 গুণ বেশি কষাতে হয়, তাহলে মাংসের টেস্টটা ভালো হয়। তো মাংসটা কষানো একদম সুন্দর মতো, একদম ভাজা, সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে। তখন মাংসটার মধ্যে গরম জল দিয়ে পরিমাণ মতো আমি এটা আসলে ঢেকে দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমার জায়েদের দেখলাম যে মাংসটা রান্নার শেষে তারা আবার আলাদা একটু ফোড়ন দেয়। সেটা হলো আলাদা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওটার মধ্যে গোটা জিরা আর একটু শুকনা লঙ্কা এই দিয়ে ওটা একটু ভেজে, তেলে ভেজে রেখে দেয়। ওটা একটু সুন্দর কিন্তু আসলে ফ্লেভার আসে। তো আমিও আজকে রান্নার শেষে এরকম একটা ফোড়ন রেডি করলাম, করে মাংসটা যখন রান্না হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ওই ফোড়নটা দিয়ে দিয়েছি। আসলে দেখলাম ফোড়নটা দিলে খারাপ লাগে না, সুন্দর একটা ফ্লেভার আসে, ভাজা জিরা আর সাথে একটু শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার আসে। তো আজকে আমি এভাবে মাংসটা রান্না করেছি, খেতে কিন্তু ভালোই হয়েছে। লুকটা দেখো, মাংসের লুকটাও কিন্তু সুন্দর হয়েছে। তোমরা চাইলে একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তাইলে লাইক কমেন্টস করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থেকো।